আসসালামু আলাইকুম। ন্যাশনাল এগ্রো বাংলা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ঢেঁড়স চাষ নিয়ে। কিভাবে আজকে আলোচনা হবে কিভাবে ঢেঁড়সের দ্বিগুণ ফলন পাওয়া সম্ভব এ বিষয়ে। কি কাজ করলে 2 গুণ 3 গুণ ঢেঁড়স বেশি পাওয়া যাবে এ নিয়ে আলোচনা করব। এখানে চাষ করা হয়েছে এয়ার মালিক সিডের হাইব্রিড ঢেঁড়স আলিনা। তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার গাছের গ্রোথ। তো এখন আমরা কি করব, যে দ্বিগুণ ফলন নিতে হলে কি কাজ করতে হবে দেখুন। এই দিকটা দেখুন আর এই দিকটা দেখুন, আমি কিন্তু পাতা কেটে দিচ্ছি। হ্যাঁ, এই যে একদম খালি করে দিচ্ছি। এই যে দেখাই, যে পাতা নিচে পড়ে আছে। আর এটা কেন করলাম, এটা করার কারণ হয়েছিল আমরা যে ঢেঁড়স চাষ করি এই বর্ষার সিজনে, তখন গাছের গ্রোথ অতিমাত্রা বেশি থাকে। আর সবচেয়ে বড় কথা হয়েছিল যে যখনই গাছ এভাবে পুরো জমি ঢেকে যায়, তখন যে নিচে ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চগুলো আলো বাতাস পায় না। আমরা যদি এখান থেকে এইগুলো না কাটি, এই যে সাইডে ব্রাঞ্চগুলো বের হয়েছে, এই ব্রাঞ্চগুলো সব চিকন হয়ে নষ্ট হয়ে যাবে। দেখেন এই যে গাছটা আমি যদি দেখাই, 1টা 2টা 3টা 4টা ব্রাঞ্চ আছে, এই একটা 5টা ব্রাঞ্চ আছে। তো প্রত্যেকটা ব্রাঞ্চে দেখেন এই যে কলি চলে আসছে। এখন যদি আমি এখান থেকে একটা ঢেঁড়স নেই, আর যদি এই যে 5টার থেকে যদি আমি 3টা ঢেঁড়সও পাই, তার মানে কি 3টার একটা 4টা ঢেঁড়স একই সাথে আমরা হারভেস্ট করতে পারতেছি। আর যখনই এইরকম পাতায় মোড়ানো থাকবে পুরো জমিটা, তখন ওই নিচে পড়ে ওই ব্রাঞ্চটা শুকিয়ে যাবে, চিকন হয়ে যাবে, ওখান থেকে ফলন আশা করা সম্ভব না। এজন্যই ঢেঁড়সের এই প্রথম যখন হারভেস্টের সময় হয়, ওই সময় দেখা যাচ্ছে অনেক ব্রাঞ্চ আসে। ওই ব্রাঞ্চগুলো যাতে আলো বাতাস পায় পর্যাপ্ত, এজন্য পাতাগুলো আমরা কেটে দেব। তাহলে কি হবে, পর্যাপ্ত আলো বাতাস পাইলে এখানে ওই ব্রাঞ্চগুলো গ্রোথও মেন যে গাছ আছে এটার সাথে একইভাবে উপরের দিকে উঠে চলে আসবে। তখন আমরা একের সাথে একটা গাছের থেকে 3টা 4টা করে ঢেঁড়স নিতে পারবো। এজন্য ঢেঁড়সের এই সময় পাতা কাটাটা জরুরি। তবে আমরা পাতা কিভাবে কাটবো, কতটুকু রাখবো, কী করব, তার কারণ হচ্ছে আমি একটু দেখাবো। এই যে ডগটা আমরা রেখে দিব, আমরা এখান থেকে কেটে নেব। তাতে কি হলো, এটা যখন শুকাইয়া যাইতে যাইতে সময় নেবে। আর যদি আমি কাছে থেকে কাটি, তো দ্রুত শুকায়া ওইদিকে ফলটা নষ্ট হইতে পারে। তাই আমরা একটু দূরে থেকে কাটবো। এই যে আমি কেটে দিচ্ছি। এখন কি হলো, এই যে আলো বাতাস সুন্দরভাবে পাবে। আমি যদি আরেকটা দেখাই, এই জায়গাটা আমরা এই জায়গাটা দেখব। এই যে আমরা কেটে দেব। এই যে ব্রাঞ্চটা আলো বাতাস পাচ্ছে না, যখন আপনার কেটে দেব তখন পর্যাপ্ত আলো বাতাস এখানে মিলবে। আমার ঢেঁড়সের ফলন 2-3 গুণ বৃদ্ধি পাবে। মায়া করা যাবে না। যদি মায়া করি, গাছের সৌন্দর্যের জন্য আমি চাইলে না কাটা পারবো ওই পাতাগুলা। যদি পাতাগুলো না কাটি, তাহলে কি হবে, ফলন কম হবে, কিন্তু গাছ দেখলে মন ভরে যাবে। আর যদি প্রথম অবস্থায় আমি একটু যারা পরিশ্রম করি বা অসৌন্দর্যও দেখা যায়, পরে কিন্তু ফলনও বেশি পাবো, গাছও সুন্দর দেখা যাবে। তো আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।